তো গাইস, ভবানী পাঠক ভার্সেস রঘু ডাকাতের মধ্যে লড়াই কিন্তু পুরোপুরি জমে উঠেছে বাংলার বক্স অফিসে। এবং রিসেন্টলি টাইমে এই দুটো মুভি কিন্তু বাংলার বক্স অফিসে জমিয়ে বক্স অফিস কালেকশন করছে এবং সাউথ ইন্ডিয়ান বলিউড মুভিকে কিন্তু একদিকে সাঁটিয়ে রেখেছে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন, আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো আজকে আমরা কথা বলবো রঘু ডাকাত মুভির টোটাল 17 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে, এবং কথা বলবো দেবী চৌধুরানী মুভির টোটাল 16 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবী চৌধুরানী মুভিটাকে নিয়ে। তো দেবী চৌধুরানী মুভিটাকে নিয়ে যে রকমের নেগেটিভিটি হয়েছিল বা যেরকম আমরা মুভিটাকে সাইড করে দেওয়ার চেষ্টা চলছিল সেটা আমরা কম বেশি সকলেই জানি। কারণ এই মুভিটা রিলিজের দিকে কিন্তু হল প্লাস শো টাইমস খুব একটা ভালো পায়নি, এবং এই মুভিটা এমন একটা জায়গায় ফেসেছিল যেখানে রক্তবিষ্টু ভার্সেস রঘু ডাকাতের মধ্যে লড়াই কিন্তু পুরো জেনে উঠেছিল। তাছাড়া রিলিজের আগেই তারা অলরেডি কাদা ছোড়াছুড়ি শুরু করে দিয়েছিল, কিন্তু সেই ভিড়ে থেকেও বোমবাদার মুভি দেবী চৌধুরী রানী যে লেভেলের বক্স অফিস কালেকশনটা এখন নিয়ে আসছে বা যে হারে হল প্লাস শোটামটাকে দখল করলো, সেটা ভাই শুধুমাত্র মিস্টার ইন্ডাস্ট্রিকে দিয়েই সম্ভব। তাছাড়া বোমবাদা ছাড়া এটা কিন্তু কেউ করতে পারতো না। তাছাড়া দেবী চৌধুরী রানী তো রিভিউ রিয়াকশন সব কিছুই মারাত্মক লেভেলের এসছে, যার কারণে এই মুভিটা কিন্তু একটা ভালো লেভেলের বক্স অফিস কালেকশন এখন করতে পারছে এবং জোর কদমে রঘু ডাকাতকে টক্কর দিতে পারছে। শুধুমাত্র রঘু ডাকাতকে বললেই ভুল হবে, এখন রিসেন্টলি টাইমে যে সমস্ত সাউথ ইন্ডিয়ান বলিউড মুভিগুলো আসছে সেগুলোকেও কিন্তু জোর কদমে টক্কর দিচ্ছে এই বাংলার দুই মেগাস্টার। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে এই দেবী চৌধুরানী মুভিটা তার ডে 16তে এসে কত টাকা আয় করলো। তো গাইস, আপনাদেরকে জানিয়ে দিই এই মুভিটা তার ডে 16তে এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 9 লক্ষ টাকার মতো, এবং টোটাল মুভিটা এখনো পর্যন্ত 16 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 3,96,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস, এরপর আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার মুভি রঘু ডাকাতকে নিয়ে। তো রঘু ডাকাতকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ এই মুভিটা বাংলার বক্স অফিসকে ভাই এখনও পর্যন্ত কাঁপিয়ে রেখেছে, এবং যে হারে মুভিটা এখনও পর্যন্ত বক্স অফিস কালেকশন নিয়ে আসছে সেটা আসলেই অবিশ্বাস্য। এটা কখনোই কেউ ভাবেনি যে এই মুভিটাকে এত খারাপ রিভিউ দেওয়ার পরও এই মুভিটা যে একটা মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করবে সেটা কখনোই কেউ ভেবে উঠতে পারেনি, কিন্তু তারপরেও এই মুভিটা এখনও পর্যন্ত ভাই মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন নিয়ে আসছে। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে এই রঘু ডাকাত মুভিটা তার অলরেডি 17 দিন কমপ্লিট করে ফেলেছে, এবং ডে 17তে এসে এই মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, আপনাদেরকে আমি জানিয়ে দিই দেবদার মুভি রঘু ডাকাত তার ডে 17তে এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 22 লক্ষ টাকার মতো, এবং টোটাল 17 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করেছে 14,70,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন, এবং এই দুটো মুভির বক্স অফিস কালেকশন আপনারা কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।